আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঈমানের পর সোয়াব মুমিনের জীবনে সবচেয়ে বড় সম্পদ। সোয়াবের মাধ্যমেই পরকালে সম্মান, মর্যাদা ও সুখ শান্তি নির্ধারণ করা হবে। সোয়াব মানুষকে পৌঁছে দেবে জান্নাতের সর্বোচ্চ শিখরে। বন্ধুরা, আমাদের জেনে রাখা জরুরি যে কোনো আমলের সোয়াব লাভের জন্য বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। নিয়ত ছাড়া কোনো কিছুতে সোয়াব পাওয়া যাবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের কেবল এই আদেশই করা হয়েছিল যে তারা আল্লাহর ইবাদত করবে, খালেস ও একনিষ্ঠভাবে তারই আনুগত্য করবে এবং নামাজ কায়েম করবে ও জাকাত দেবে, আর এটাই সরল সঠিক দিন। সূরা বাইজিনাহের ৫ আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। সহিহ বুখারীর ১ হাদিস। শুধু নিয়তের কারণেও সোয়াব হয় যেভাবে মানুষ কখনো কখনো ভালো নিয়তের কারণে আমল না করেও সোয়াব পেয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের আশা করল অতঃপর তা করতে পারল না, তবুও তার জন্য সওয়াব লেখা হবে। সহিহ বুখারীর ৬৪৯১ হাদিস। অন্য হাদিসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শয়নকালে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে শুয়েছে, কিন্তু অতিরিক্ত ঘুমের চাপে ভোর হয়ে গেছে, সে তার নিয়ত অনুযায়ী সওয়াব পাবে। তার ঘুমই আল্লাহর পক্ষ থেকে সওয়াব হিসেবে গণ্য হবে। সুনানে নাসাইর ৩/২৮৫ হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ নিয়তে অধিক পরিমাণে নেক আমল করার তৌফিক দান করুন। হে মহান আল্লাহ পাক, আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।